এদিকে বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগে চাঞ্চল্য, অভিযোগে তীর শাসক দলের দিকে। বীরভূমের সাঁইথিয়া 1 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডের ঘটনা। বীরভূম জেলার বিজেপি নেতা উদয় বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ যে তৃণমূলের লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত। তার কথায় তৃণমূল বিজেপিকে দেখে ভয় পাচ্ছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। সেই জন্য তৃণমূল সাঁইথিয়া শহরে ভয় পেয়েছে। সেই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থনে যে পোস্টার লাগানো হয়েছে সেই পোস্টার বিভিন্ন ওয়ার্ডে ছিঁড়ে ফেলছে। 16 নম্বর ওয়ার্ডে খবর এসছে, 16 নম্বর ওয়ার্ডে ছিঁড়ে ফেলেছে। আপনাদের সামনে দেখাবো। আমার নিজের ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভয় পেয়ে গেছে। তৃণমূল এখানে ভয় পেয়েছে সাঁইথিয়াতে। একটা মাঠ দেয় না। তৃণমূলের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এত ভয় পেয়েছে, যদি 7 নম্বর ওয়ার্ডে লিড হয়ে যায়, লিড তো হবেই সাঁইথিয়া ওয়ার্ড। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনা এবং শাসক দলের দিকে অভিযোগ উঠছে, যদিও তারা অভিযোগ অস্বীকার করছেন। হ্যাঁ দেখো অর্পিতা, তোমাকে যেটা বলে রাখি যে গতকালই বীরভূমের সাঁইথিয়া, গতকাল সন্ধ্যাতে বীরভূমের সাঁইথিয়া থানা এলাকা এবং সাঁইথিয়া পুরো এলাকার যে 1 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ড রয়েছে, সেখানে বিজেপির যে প্রার্থী বীরভূম লোকসভা কেন্দ্রে দেবতনু ভট্টাচার্য, তার দুটি ব্যানারকে ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এই নিয়ে কিন্তু সরব হয় বিজেপির পক্ষ থেকে এটা দাবি করা হচ্ছে যে শাসক দলের লোকজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সভায় বারবার ভিড় এবং মানুষের যে বিজেপির প্রতি আকর্ষণ, তা দেখে ভয় পেয়ে কিন্তু এলাকায় উত্তেজনা সৃষ্টি করার জন্য কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটনা হচ্ছে। অন্যদিকে যদি তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা যায়, তৃণমূলের পক্ষ থেকে পাল্টা যেটা দাবি করা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনার সাথে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। বেশ, ধন্যবাদ শুভদীপ। বলে রাখি যে ওই সাঁইথিয়া